1 2 3 4 5 6 7 8 9 47 48 49 50 51 দাদু ভাই তুমি কই যাইতাছো? গরু কিনতে যাই। কিসের গরু? কোরবানির গরু। ও কোরবানির গরু। হ্যাঁ, আমি একটা আস্তা গরু আনবার যেতেছি। আই না, তুই দেখতে আইস, ঠিক আছে? আচ্ছা আমি যাই। হ্যাঁ, আচ্ছা যাও। 45 46 47 48 50 50। মায়েরা যে কই গেল? সকালবেলা উঠে যাইবো, সারাদিন বাড়ি থাকবো, সারাদিন টোটো করে ঘুরবো আর খালি পাকা পাকা কথা কইবো। কি কই গেছিলি তুই? মা আমরা কোরবানি দিব না। না মা, আমরা কুরবানি দিব না, আমগো তো টাকা নাই, তাই আমরা কুরবানি দিতে পারবো না বাবা। না না আব্বারে কল কোরবানি দেওয়ার লাগা গরু আনতে। কোরবানি সবাই গরু জবাই দিতেছে, আমরাও দিমু। মা সবাই তো বড় লোক মানুষ, সবার মেলা টাকা আছে, আমগো তো টাকা নাই, তাহলে আমরা কিভাবে গরু কিনবো কত দেখি? না আমার লাগবে, আমার গরু লাগবে। হীরা, কথা বলি তুই কথা বুঝোস না কেন? কইছিস আমগো টাকা নাই, আমরা কুরবানি দিতে পারবো না। যেদিন আমগো অনেক টাকা হইব তখন আমরা কুরবানি দিব, ঠিক আছে? না আমি আজকে কোরবানি দিব। আচ্ছা ঠিক আছে, তোর বাপে হোক, তোর বাপের আমি কমুন। যা মা, তুই ঘরে যা, আমি তোর গোসলের ব্যবস্থা করতেছি। আয় মা, তোর দাদির সাথে আমি কথা কইতাছি। আম্মা, আম্মা, কি হয়েছে বৌমা? আম্মা আপনার সাথে কিছু কথা আছে। কি কথা কইবা কও? আম্মা কইছিলাম কি, হীরা তো ছোট মানুষ, ও তো আর বুঝে না। গ্রামের সবাই ওই যে কুরবানি দেওয়ার জন্য গরু কিনা দেখতাছে, তো এই জন্য ও বায়না ধরছে ও নাকি গরু কিনবো। খাবার খাইতেছে না আম্মা, যদি আপনার পোলারে বুঝায় একটা কুরবানির গরু কিনতে কইতেন, আমার মায়ের অনেক খুশি হইতো। বৌমা, ও না হয় ছোট মানুষ, তুমি তো আর ছোট মানুষ না যে ওর কথা তুমিও নাচতাছো। তুমি তো জানো তোমার স্বামীর কয় টাকা ইনকাম, কয় টাকা পাঠায়। এই টাকা দিয়ে কি সংসারই চলবো, না গরু কিনা আর কোরবানি দিবা? আম্মা আপনার কি আর আমারে বুঝায় কইতে হইব? আমি তো বুঝি আপনার পোলাই থাকে ঢাকায়, গার্মেন্টসে চাকরি করে আর কয় টাকায় বেতন পায়, কোরবানিতে দিতে পারবো না বুঝতাছি। কিন্তু হীরা তো ছোট মানুষ, ও যে যেদিন মাইয়া, যতদিন না পর্যন্ত গরু কিনা হইতাছে ও নাকি খাবার খাইবো না। ওর কথা চিন্তা করে তো আমি আপনারে কইতাছি, আমার মায়েরা যদি এরকম ভাবে না খাই থাকে ও তো মরে যাইব। আম্মা তোমার মাইয়া না খাইছে নাই, যখন খিদা লাগবে না তখন দেখবা এমনি এসে পাতিল থেকে নিয়ে নিয়ে খাইতাছে। আম্মা আপনি এমন আচরণ করতেছেন কেন? আপনি এমন ভাবে কথা কইতাছেন, মনে হইতাছে আমরা পর মানুষ। আপনারই তো নাতনি, আপনার নাতনির কষ্ট কি রাখি আপনি চাইবেন? অন্য সব দাদিগো তো দেখি নাতি নাতনিরা যা করে তাই শুনেন আম্মা, আপনার হয়তো খারাপ লাগতেছে না, কিন্তু আমি ওর মা, আমার তো পুইরা যাইতাছে। আমার মায়ের গরুর জন্য কান্নাকাটি করতেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিতেছে। তোমার যখন এতই পুইরা যাইতাছে, যাও না বাপের বাড়ি, বাপের থেকে টাকা এনে তোমার মাইয়ার শখ পূরণ করো। হ্যাঁ, ঢং দেখার বাচ্চিরা। বাপের বাড়িতেই যাবো, আমার বাপের বাড়িতেই যাবো, আমার মায়ের জন্য হইলো। এইটা রয়েছে নিয়ে যত জ্বালা, এক এক সময় এক এক বাইনা ধরবো। এই এই তুই আমার গরুর কাছে কি করছ? হ্যাঁ, আমি গরুর একটু দেখতে আইছিলাম। একটু দেখতাছি, একটু দেখা লাগবো না, তবু ক্ষমতা নাই তো কিনার, এজন্য আমাকে গরুর দেখে চোখ লাগাস না। আর যে কখনো গরুর আশেপাশে না দেখি, যা তোকে বাড়িতে যা। আন্টি তুমি এমন করো কে? আমি একটু গরুটা দেখতে আইছি। এত কথা কওয়া লাগতো না, যা তোকে বাড়িতে যা। আর কখনো যদি গরুর আশেপাশে না দেখি। আবার দাঁড়ায় রইছে, হ্যাঁ পাগল তো ক্ষমতা নাই, একটা গরু কিন্তু আবার গরু রেখা হয়ে গেছে। কতক্ষণ ধরে তোর কইতাছি, হ্যাঁ ভাত বেড়ে বসে রয়েছি, তোর নেগে আমি খেলবো নাকি সারাদিন? ধর না আমি তোমার কষি না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার গরু কিনা না দিবা ততক্ষণ পর্যন্ত আমি ভাত খাবো না। আবার মুখে মুখে কথা কয়। এই তোর বাবা কি কোটিপতি? তোর বাবা কি টাকার মালিক নাকি? হ্যাঁ, যে তুই চাইবি আর গরু দিয়ে দিব? আমি যেটা কইতাছি হেরা শোন, তুই যদি কথা না শুনিস আমি কিন্তু তোর মারময় হন। ভাত খা ধর। না থাম না। আবারও কথা কস, আবার শেষবার মতো কইতাছি, চুপচাপ ভাত থেকে তারপর গোসল করবা। না খাবি না ভাত? কেন ভাত খাবি না? হ্যাঁ কেন ভাত খাবি না? আমার মাথাটা খাই ফেলাইতেছে গরু 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 তোর আমি কিনে দিতে পারবো না। বেশি কথা কয়, সবসময় দেখি খালি মুখে মুখে কথা কইব। ধর ভাত মেহা কর।
হাকর কইতাছি আমি খাবো না আবার কান্দে হীরা ভাত খা হাকর না আমি খাবো না তুই কি করবি ভাত খাবি না তো কি করবি তুই হ্যাঁ এই হীরা কই যাইতাছস আমার আর ভাল লাগে না এই মেয়েটা নিয়ে আমি কি করব এভাবে না খাই থাকলে তো আমার মেয়েরা কম জানি না বাপের বাড়িতে যাইতে হইব তাছাড়া কোনো উপায় নাই কোন রকম দেখি বাবার সাথে কথা কই যদি গরু কিনে নিতে পারি হ্যাঁ বাবা তুমি এই 2 লাখ টাকা দিয়ে এইটুকু গরু কিনে নিয়ে আইছো? হ্যাঁ কি কস বাজারে সবচেয়ে বড় গরুটা আমি কিনে নিয়েছি আর তুই কস কি ছোট গরু এটা আর 2 লাখ টাকার গরু হ্যাঁ আমার বন্ধুরে সব গরু 8 লাখ 10 লাখ টাকা, ওদের কাছে আমার গরুটা ছোট হয়ে গেছে না? আমার একটা মান সম্মান আছে না? হয় তোর মান সম্মান চিন্তা করতে হইব না, মান সম্মান আমার আছে না, আমি বুঝি গরুটা কম বড়। দাদু তোমাকে গরু কই আমগো গরু ওই যে গোল করে রাখছি কি হয়েছে তে হ্যাঁ আমার দেওয়া না যে হাইবা না যা বাড়ি যা তোর মায়ের কক একটা বড় গরু কিনে আনবার খাচ্ছি দিয়ে পানি দিয়ে পানি আমার গরু যা যা আর শোন মান সম্মান যাইবো না। এখন আমি কি করবো কিছুই তো বুঝতাছি না। সত্যি তো আব্বাই গরিব মানুষ, আব্বাই তো টাকা পাইব কই? ওইদিকে সূর্য করে গার্মেন্টসে চাকরি, ওরও তো কিনার মতো কোনো সামর্থ্য নাই। আমার মায়েরা যদি এভাবে না খেয়ে থাকে তো মা হয়ে কিছু করতেও পারতাছি না। আর সূর্যর এইভাবে আমি কেমনে কই? ও করে গার্মেন্টসে চাকরি, এই করে টাকা দিয়ে তো সংসারই ভালো মতো চলে না। তাহলে এক কাজ করি, একটু ফোন দিয়ে কুয়ে দেখি। ফোন তো বন্ধ, ফোনটার আবার বন্ধ করে রাখছে কেন? আমার এই জ্বালা যন্ত্রণা আমার আর ভাল লাগতেছে না। আরেক দিক দিয়ে মায়া দাদা যে কোন দিকে গেল কবে জানি, আমি এই চিন্তা করতে করতে পড়ে যাই। হীরা রে, হীরা তুই এইখানে বসে রইছস আর মার ওদের কত জায়গায় খুঁজতাছি, চিন্তা করতাছি। মা গরু আনছো না রে মা, আচ্ছা শোন, মাই তোরে বোঝে কই, আমরা তো গরিব মানুষ, আমার কাছে তো অত টাকা নাই। গরু কিনতে গেলে তো বাবা টাকা লাগবো, এত টাকা কই পাবো ক? তোর নানার বাড়িতে গেছিলাম, তোর নানার তো সামর্থ্য নাই যে গরু কিনে দিব। শোন, আমগো একদিন অনেক টাকা হইব, তখন আমরা 3-4টা গরু একবারে কোরবানি দিব। এই ঈদটা যাক, সামনে ঈদে তোরে কিনে দিব না? হ্যাঁ না, আমার আজকাল লাগবে। আচ্ছা ঠিক আছে, এবার যখন তোর বাবা আইবো কমু যে ঢাকা থেকে আমগো হীরার জন্য দেখে শুনে বড় একটা গরু নিয়ে আইসো। ওই গরু আমগো হীরা পাইলে এটা বড় করবো, তারপর আমরা কুরবানি দিব। ঠিক আছে হীরা? না, আমার গরু কিনা দাও। চুপ কর, আর একটা কথা কইবি না। কয়বার তোরে আমি বুঝাই কইতেছি, তুই কি অবস্থা এখনো বুঝতে পারছ না? আর একটা দিন যদি তুই গরুর কথা কইছিস না, একবার গলায় দেবে তোরে মেরে ফেলামো। আমি আর এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব। পাকা পাকা কথা, তুই জান নামে জায়গা। আমার এই জ্বালা যন্ত্রণা আর ভালো লাগতেছে না। ইস রে, মাথাটা আমার নষ্ট হয়ে যাইতেছে গা। আমি গরু গরু শুনতে শুনতে আমার আর ভালো লাগে না। ও রানা ভাই, কি অবস্থা ভাই, ভালো আছে? তোমার দেখা গেছে ভালো হইলো। তোমার একটু কথা আছে আমার। হ্যাঁ বলে। বিষয়টা হয়েছে গিয়া, তোমরা এবার কোরবানি দিবা না? হ্যাঁ, আমরা তো 5 জন হয়ে গেছি কুরবানি। আমি এবার কোরবানি দিব, আমার শরীরটা একটু। যাক আলহামদুলিল্লাহ, ভালো কথা বলছেন। তাহলে আপনি সন্ধ্যার পরে দেখা করেন। আচ্ছা ভাইজান, তাহলে তুমি যাও, আমি সন্ধ্যার পর দেখা করবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। বাসায় যাই। আচ্ছা। আল্লাহ হাফেজ। বউ, ও বউ, ঘরে আসো। ওমা, তুমি আইছো? কি কি ব্যাপার? তুমি তো আসার আগে কোনো ফোন দিলা না, আমিও তোমারে ফোন দিলাম, তোমার ফোনে ফোন ঢুকতেছে না, বন্ধ। কেমন আছো বাবা? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি একটা গরম যে পড়ছে না। চলো ঘরে চলো, আমি শরবত বানাই দেই। আচ্ছা, সবাই দেখতেছি, আমার ছোট মায় কই? আর কইও না তোমার মায়ের কথা। ওই যে গ্রামের সবাই কুরবানিদের জন্য গরু কিনতেছে না, ওগুলো যে দেখতেছে, ও ভাইনা ধরছে, ওর নাকি গরু কিনতে হইব। জানো, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, ও খাইতেছে না। বৌমা, আমার পোলাটা কত দূর থেকে আইছে, তোমার এখন এইসব কথা কোন লাগবে কি লিগা? পরে কও দেব না? মা বাদ দাও না, আমি যেমন তোমার পোলা অনেক দূর থেকে আইছি, ঘাইমা গেছি, তোমার কষ্ট লাগতেছে। ও পিছিয়ে তো আমাকে মাইয়া, আমাকে তো খারাপ লাগে। ও কোনো কিছু আবদার করলে যদি দিতে না পারি, ওর কোনো চাহিদা পূরণ করতে না পারি,
আমার কষ্ট লাগে। হরে বাজান, সব তো বুঝি, বুঝাও, তারপরে বৌমার সাথে আমি খারাপ ব্যবহার করছি। তুই তো কোরবানি দিতে পারবি না, আমি জানি, তোর ইনকাম কম। আমি জানি তুমি সারা মাস কাম করে 12-13 হাজার টাকা বেতন পাও, সংসার চালানো অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু মায়ের তো খুব জেদ, তুমি জানো। ও খাওয়া দাওয়া বন্ধ করে কই যে ঘুরতেছে আমি নিজেও জানি না, খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাইতেছি। তুমি যদি পারো কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েও যদি একটু কোরবানির ব্যবস্থা করতে, আমার মায়েরা খুশি হইতো। আরে ধান নেওয়া লাগবো না, এবার ঈদে না আম করে বোনাস দিছে, আমি একজন লোকের কথা কয়ে আইছি, এবার আমরা ভাগে শরিক হমু। ওই শরিক হয় না 7 জনে মিলে একটা গরু দেয়। মা আমি কথা কয়ে আইছি, আমরা একটা শরিক হমু এবার। ও তাহলে তো আর কোনো চিন্তাই নাই। এটা হীরারে খুঁজা কইলে হীরা যে কি খুশি হইব। ও তো আমার মাথাটা একবার পাগল বানিয়ে ফেলাইছে। তুমি কয়দিনের ছুটিতে আইছো গো? 1 সপ্তাহ থাকুন। সত্যি কইতাছিস বাজান, তুই কোরবানি দিবি? যাক, ভালোই হয়েছে। হীরামণি কতদিন ধরে বায়না ধরছে যে কোরবানি দিব, কোরবানি দিব। আমি তো আরো বৌমার সাথে রাগ হইছি। বৌমারে কইছি যে তোমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো, পরে কোরবানি দাও। যাক, ভালোই হইলো। বৌমা যাও, হীরামণিরে তুমি খুঁজে নিয়ে আসো। বৌমা তুমি যাও, হীরামণিরে খুঁজে নিয়ে আসো। ও যখন শুনবো যে ওর বাজানে কোরবানি দিব, তখন বাচ্চাটা কত খুশি হইব। আচ্ছা ঠিক আছে, চলো তোমার খাবার দিয়ে তারপর আমি হীরারে খুঁজা নিয়ে আসতেছি। আইসা আমা আপনিও খাই নিন। আচ্ছা। অবেল হয়ে গেছে, গোসল করতে হবে। আরে হীরা, আম্মু, ভাবি, ভাবি, আম্মু, হীরা, এই ভাবি, ভাবি কই গেছেন? আরে ভাবি এদিকে আসেন তাড়াতাড়ি। হীরা, আম্মু, হীরা, ভাবি, ভাবি কিছে? হীরা গোসল করতে আসছে, হীরা পড়ে রইছে। হীরা কথা বলছ না কেন? কি? এখানে মধ্যে পড়ে রইছে। হীরা, হীরা কথা কও। কিছে? ও মাই গড, সূর্য, আম্মা, তাড়াতাড়ি এদিকে আসেন। আমার মায়ের কথা কইতাছে না। হীরা তুই কথা কও। আমার মায়ের আমি কইতে মাটি মারছি। কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বাইরে হইছে। আমার মায়ে মরতে পারে না। আম্মা, আম্মা, হীরা তোর কিছু নাই। আমার হীরা কথা কই না কেন? হীরা তোর কিছু আমার মাকে হাসপাতালে নিয়ে যাবো। দাও না, আমার মায়ের পানিতে পড়ে গেছে, আমার কোনো কথা কইতাছে না। আমি জানি এইসব কিছুর জন্য আমি যাই। আমার মায়েরা কোরবানি করার জন্য কান্দাকাটি করতেছিল। ওর আমি গলার মধ্যে চেপে ধরছিলাম, ওই রাগে মনে হয় কাঁদতে কাঁদতে পানিতে মরে গেছে। কি কইতাছো? আল্লাহ হীরা, হীরা তোর বাপে কোরবানি কই আমার কথা কও। কি হয়েছে আমার